আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন ওরফে মনা, ভুয়া টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে ভুয়া টিভির ইন্টারভিউতে আসছেন দুইজন নামকরা খয়রাতি। তাদেরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। প্রথমেই জানবো আমার ডান পাশে যেই বুড়া খয়রাতি আছেন ওনার থেকে, ওনার নাম, পদবি ও পরিচয়। আচ্ছা ভাই, প্রথমে আপনার কাছে আসছি, আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন। পরিচয় জানানো জিজ্ঞেস করার দরকার নাই, ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করবেন আমি কে। ধন্যবাদ রোনাল, অত্যন্ত বিস্ময়কর পরিচয় দেওয়ার জন্য। আমরা এবার আমার বাম পাশে যিনি অতিথি হিসাবে উপস্থিত আছেন, আমরা তার পরিচয়টা জানবো। আমার তো অনেকগুলা পরিচয় আছে, কোনটা বলবো এখন? আপনার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আপনার বর্তমান এখন যে কাজটায় আপনি নিয়োজিত আছেন, সেটার পরিচয়টা যদি আপনি একটু দয়া করে দর্শকদেরকে বলতেন। আমার তো ভাই মেলা পরিচয় আছে, এখন কোনটা থেকে কোনটা বলবো বিস্তারিত পাইতেছি না। এখন আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যেই কাজ করেন এখন বর্তমানে, সেটা যদি আমাদের দর্শকদেরকে যদি একটু বলতেন, আপনি কি কাজে এখন নিয়োজিত আছেন। আচ্ছা, আপনি বলেন, আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন। আমি তো হচ্ছে প্রফেশনাল। আসলে আমরা খরেদা কমিটির পক্ষ থেকে আসন্ন নির্বাচনে কমিটি থেকে একজন প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। প্রিয় দর্শক, আমার ডান পাশে যে খয়রাতি আছেন উনি বলতেছে যে আসন্ন নির্বাচনে ওনাদের পক্ষ থেকে, খয়রাতিয়া সমিতির পক্ষ থেকে ওনারা সংসদ নির্বাচনে ওনারা প্রার্থী দেবেন। তা আমি একটু আমার যে বাম পাশে যে স্মার্ট খয়রাতি আছেন ওনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনাদের এখানে যারা নমিনেশন প্রাপ্ত হবে তারা কি মাঠ পর্যায় থেকে আপনারা নির্বাচন করবেন নাকি পকেট পর্যায় থেকে আপনারা নির্বাচন করবেন? প্রিয় দর্শক, ভুয়া টিভির পক্ষ থেকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি এখন আমার বাম পাশে যে স্মার্ট খয়রাতি আছে ওনার কাছে জানবো যে আসন্ন সংসদ নির্বাচনে ওনারা কি মাঠ পর্যায় থেকে প্রার্থী দিবেন নাকি পকেট পর্যায়ে, টাকার কাছে ওনারা প্রার্থী দিবে কিনা, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। অসম্ভব! কোন হালার পালা কইছ আরে নিয়ে আয়। কে অপবাদ দিল আমাদের নামে? তার ঘরদার নামায় ফেলুন। আরে মে যতটা খয়রাতি আছে এখন পর্যন্ত সবগুলা টিয়া তো আমারে দেয়। তা আমি গগটিয়া দিয়ে বাল ফালামু? পাগল হয়েছেন নাকি ভাই? হ্যাঁ, রাজনীতি এই টাকা দিতে চলবে সংসার? না না, আমরা জানতে চাচ্ছি যে আপনাদের আন্ডারে যতগুলা খয়রাতি আছে তারা কি তাদের যেই খয়রাতকৃত টাকাটা কি আপনাদের কাছে এসে জমা দেয় কিনা? দেয়, কিন্তু এই টাকা দিতে আমাদের হয় না। উনি এত নতুন, এজন্য বুঝে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এতক্ষণ ভুয়া টিভির সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা দুইজন বিশিষ্ট খয়রাতিদের সাথে আজকে ইন্টারভিউ নিয়ে এটাই বুঝলাম যে ওনারা এতটাই পর্যায়ে নেমে গেছে যে মাঠ পর্যায়ে যে খয়রাতিটা গুলো আছে ওনাদের যে ঝুলি ওইটার ভিতরে বাত হাওন দেয় যেতে, তার মানে বোঝা গেছে ওনারা পরবর্তীতে মনে হয় ভাই আপনারা ওই যে যারা লেফটিন ছাপ করে ওনাদের একটা সমিতি করে মনে ওই গুয়ের মধ্যে আপনারা বাত হান দেখাইবেন। আচ্ছা, যাই হোক, পরবর্তী কোনো নিউজ পেতে আমাদের ভুয়া টিভি সংবাদে দেখতে চোখ রাখুন। আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম মনা। চ্যানেল, ফেসবুক পেজ হাসির হাট বাজার ও কমলনগর টিভিতে সাবস্ক্রাইব করে দিবেন। লাল বিচি বাটন টিপে, বিচি বাটন না, বেল বাটনে টিপে দিবেন। ধন্যবাদ। সবাই অসুস্থ থাকুন, মৃত্যুবরণ করুন। আল্লাহ হাফেজ।